পাকা আম দিয়ে যে এত মজাদার টিফিন রেসিপি তৈরি হয়, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া। একটা তো দূরের কথা, 10টা খেলেও মন ভরবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এইখানে নিয়েছি দুটো বড় সাইজের পাকা আম। এবার আমগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আমের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমের পিসগুলোকে এবার মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব, সম্পূর্ণ জল ছাড়া পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আমের পিসগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেল। এইখানে কোনো রকম একটুও কিন্তু দানা দানা ভাব নেই। যদি দানা দানা ভাব থেকে থাকে তাহলে অবশ্যই একটা ছাঁকনির ওপরে রেখে তারপরে আমের পাল্পটা ছেঁকে নেবেন। এবার একটা বড় বোলের মধ্যে সম্পূর্ণ পাল্পটাকে ঢেলে দিয়েছি। আমের পাল্পের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমটা কতটা মিষ্টি তার উপরে চিনিটা কম বেশি ব্যবহার করবেন। একটা হ্যান্ড উইচের সাহায্যে আমের পাল্পের সাথে চিনিটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপির ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, যত ভালো ফেটানো হবে ততই কিন্তু রেসিপিটা খেতে টেস্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। যেই বাটির পরিমাপ করে দিয়েছিলাম ময়দা, সেই বাটিরই হাফ বাটি পরিমাণ দিয়ে দেওয়া হলো চালের গুঁড়ো। এইখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। আর একটা কথা, যতটা ময়দা ব্যবহার করবেন তার থেকে সুজি বা চালের গুঁড়ো হাফ পরিমাণ দেবেন। তারপরে ভালোভাবে ব্যাটারটাকে আমের পাল্পের সাথে মিশিয়ে নেব। আমের পাল্পের সাথে ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এইখানে আমুল দুধ আগে জলে গুলে রেখেছিলাম, সেই দুধটা ব্যবহার করেছি। আমুল দুধ দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়। যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন তবে একটুখানি লিকুইড দুধের সাথে আমুল দুধটা মিশিয়ে নেবেন। তারপর হ্যান্ড উইচের সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পাঞ্চে ভাবটা কাটার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ লবণ। লবণ কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না। তারপরে আবারও হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখলাম ব্যাটারটা ঘন, সেই কারণে আরেকটু দুধ দিয়ে দিলাম। একেবারে বেশি দুধ দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়ে তারপরে যদি প্রয়োজন হয় আবারও দুধ দিয়ে একইভাবে ব্যাটারটা তৈরি করবেন। এটা সুন্দরভাবে ব্যাটারটা গুলা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপর আবারও হ্যান্ড উইচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়ে আবারও হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা হচ্ছে, যখন টিফিনটা তৈরি করবেন ঠিক তখনই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করবেন। এইখানে আপনারা ইনো বা খাবার সোডাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। আমি একটা ডুবো হাতা নিয়েছি আর তার পেছনটার দিক থেকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। দেখাই যাচ্ছে একটা মোটা লেয়ার পড়েছে। এটা এইখানে থাক। অন্যদিকে গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। আর চেষ্টা করবেন ননস্টিকের তাওয়াই ব্যবহার করতে। যে কোনো ননস্টিকের কড়াই হোক বা ফ্রাই প্যান হোক, তাতে কি হবে, তেল একদম লাগবে না। এই যে প্রথমে আমি একটু তেল দিয়ে মানে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আর কোনো রকম তেল ব্যবহার করব না। এবার ডুবো হাতায় করে আবারও ব্যাটারটা একবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে আস্তে করে তাওয়ার মাঝখানে এক জায়গায় ছেড়ে দেব। দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে কত সুন্দর একদম জালিদার হয়ে যাচ্ছে। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এতে কি হবে, যেমন ফুলবে তেমন জালিদার হবে।
দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে নিচের দিকটা পুড়ে যাবে। এবার 3 থেকে 4 মিনিট হওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতখানি ফুলে উঠেছে আর সম্পূর্ণটা জালিদার হয়ে গেছে। আস্তে করে এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। দুই পিঠেরই কালার এত সুন্দর হবে, দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেরই জিভের থেকে জল পড়ে যাবে আর মুখে দেওয়া মাত্রই একদম মোমের মতন গলে যাবে। নিচের পিঠটাও হয়ে গেছে, এবার উল্টে দেব। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে টিফিনগুলো তৈরি করে নেব। এটা সম্পূর্ণটা হয়ে গেছে, একটা নামিয়ে নিলাম। আবারও একইভাবে আরেকটা কথা, যতবার দেবেন ততবারই কিন্তু ব্যাটারটাকে হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর আবারও তাওয়ার মাঝখানে একই জায়গায় আস্তে করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই করে দিয়ে তারপর সাথে সাথে লোয়ে করে দিতে হবে। আর একটা কথা হচ্ছে, কোনো রকম তেল আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই তেল একটু দিয়ে নিতে পারেন। কত সুন্দর জালিদার হয়েছে দেখা গেল। আবারও কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। একটু বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে নিচের পিঠটাকে উল্টে দেব সেমভাবে ওপরের পিঠটা হবার জন্য। এত নরম তুলতুলে হবে, আমি বারবার বলছি একবারের জন্য হলেও ট্রাই করবেন। মুখের থেকে স্বাদ যাবে না, পরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। এটাও দুই পিঠই খুব সুন্দর ভাজা হয়েছে। একইভাবে এটাকে নামিয়ে ফেলবো। ভিডিওটি যে যেইখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দিত হব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা করেও করতে পারেন, আবার যেহেতু তাওয়াটা অনেকটা বড় সেই কারণে আমি 3টে করে নিচ্ছি। প্রত্যেকটা টিফিনই কত সুন্দর ফুলে উঠেছে আর সম্পূর্ণটা জালিদার হয়েছে। সবগুলোই খুব সুন্দরভাবে ফুলছে, দেখাই যাচ্ছে যে একদম খুন্তি দিয়ে চাপ দিলে পরে পুরো গোল গোল হয়ে যাচ্ছে। দুই পিঠই খুব সুন্দর ভাজা হয়েছে, এগুলোকে নামিয়ে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আজকে টেস্টি মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।